নমস্কার, এসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। স্বাধীনতা দিবসে 30 জন করোনা জয়ীকে সম্মান জানালো কোচবিহার জেলা প্রশাসন। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন মহকুমা শাসক শেখ আনসার আহমেদ। শোভাযাত্রার মধ্য দিয়ে পথচারীদের হাতে মাস্ক ও জাতীয় পতাকা তুলে দিলেন গৃহশিক্ষক সিদ্ধেশ্বর সাহা ও তার ছাত্রছাত্রীরা। আসছে বিস্তারিত খবরে। দেশের ৭৪তম স্বাধীনতা দিবস মর্যাদার সাথে পালিত হলো কোচবিহারে। শনিবার কোচবিহারের জেলাশাসকের দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক পবন কার্দিয়ান। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। জাতীয় পতাকা উত্তোলনের পর জেলাশাসক পবন কার্দিয়ানকে গার্ড অফ অনার দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক পবন কার্দিয়ান স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধাদেরকে নানাভাবে স্মরণ করেন। পতাকা উত্তোলনের পর 30 জন করোনা জয়ী যোদ্ধাদের হাতে মানপত্র, মেডেল ও মাস্ক দিয়ে তাদের লড়াইকে স্বাগত জানান। জেলাশাসক বলেন, যারা করোনা আক্রান্ত আছে তাদের পাশে আমরা রয়েছি। দ্রুত সুস্থ করে তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হবে। পাশাপাশি এই যুদ্ধে জয়ী হতে হলে সকলকে 3টি জিনিস মেনে চলতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চললে কোচবিহারবাসী এই মহামারীর হাত থেকে রক্ষা পাবে। তাহলেই আমরা জয়ী হব। এই যুদ্ধকে জয় করতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলের সহযোগিতা চান জেলাশাসক পবন কার্দিয়ান। নিজের স্বাধীনভাবে ভারতবর্ষকে তুলতে পেরেছিল। আজকে আমরা একটি যুদ্ধে আছি। এই যুদ্ধে আমাদের 3টে হাতিয়ার আছে। আমি সকল কোচবিহারবাসীকে একটি অনুরোধ করছি, আমাদের 3টে হাতিয়ার মানে মাস্ক সবসময় পরে রাখা, সবসময় সামাজিক দূরত্ব মেনটেন করে সব কাজ করা, আর হাত মাঝে মাঝে ধুতে থাকা। এই 3টে জিনিস যদি আমরা সবসময় করতে থাকব, তাহলে আমরা আজকে যে করোনা যুদ্ধে আছি এটাতেও খুব শীঘ্রই বিজয়ী হব। আমি সকলকেই স্বাধীনতা দিবসের ক্যামেরায় দেবাশিস বিশ্বাসের সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, এসিসিএন খবর। শ্রদ্ধার সাথে দেশের ৭৪তম স্বাধীনতা দিবস পালিত হলো দিনহাটায়। শনিবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তর চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক শেখ আনসার আহমেদ। এদিন সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রলয় মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসককে গার্ড অফ অনার দেওয়া হয়। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক শেখ আনসার আহমেদ পরাধীনতার গ্লানি থেকে ভারতকে মুক্ত করতে স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, দেশপিতা মহাত্মা গান্ধী অহিংসার পথে আমাদের দেখিয়েছেন, আগামীতে আমাদের সেই পথ ধরে আরও এগিয়ে যেতে হবে। এদিন মহকুমা শাসক স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের এই অনুষ্ঠানে বলেন, দেশ ইংরেজদের শাসনে ছিল, সেই সময় স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবনকে বলিদান দিয়ে মুক্ত করেছে ভারতবর্ষকে। পাশাপাশি তিনি করোনা ভাইরাসের কঠিন এই সময়কালে সকলকে আরও সচেতন করেন। এদিন পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন প্রশাসনের দপ্তরের কর্মীরা। এদিকে দিনহাটা পৌরসভার পক্ষ থেকে পুরসভার সামনে শ্রদ্ধার সাথে দেশের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন দিনহাটা পৌরসভার সহকারী প্রশাসক শুভময় চক্রবর্তী। উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর অসীম নন্দী, গৌরীশঙ্কর মাহেশ্বরী, দিবাকর পাল, নমিতা অধিকারী, পারমিতা সাহা, নারায়ণ দেব, জগদীশ সেন প্রমুখ। এদিন পতাকা উত্তোলন ছাড়াও স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুরসভার সকলে। ক্যামেরায় প্রশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, এসিসিএন খবর। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে অভিনবভাবে শোভাযাত্রার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত হল দিনহাটায়। শনিবার দিনহাটা স্টেশন রোডের গৃহশিক্ষক সিদ্ধেশ্বর সাহার বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে দিনহাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন স্টেশন রোড এলাকা থেকে শোভাযাত্রা শুরু হলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা শঙ্খধ্বনি বাজিয়ে স্বাধীনতা দিবস পালন করে। এছাড়াও গৃহশিক্ষক সিদ্ধেশ্বর সাহা ও তার বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা শোভাযাত্রা চলাকালীন শহরের বিভিন্ন এলাকায়
পথচারী থেকে শুরু করে টোটো চালক, রিক্সা চালক, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সহ ছোট বড় ব্যবসায়ীদের হাতে মাস্ক তুলে দেওয়া ছাড়াও সকলের হাতে জাতীয় পতাকা তুলে দেন। গৃহশিক্ষকের প্রাক, বর্তমান ও ছাত্রছাত্রীদের অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। এদিন সিদ্ধেশ্বর সাহা ছাড়াও তার বর্তমান ছাত্রছাত্রীদের বাঁধন সাহা সহ অনেকেই এই শোভাযাত্রায় অংশ নেয়। স্বাধীনতা দিবস উপলক্ষে দিনহাটায় গৃহশিক্ষকের উদ্যোগে তার বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রায় প্রথম বলে উল্লেখ করেন অনেকেই। এদিন এই শোভাযাত্রা শুরুর আগে শহরের স্টেশন রোড এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন গৃহশিক্ষক সিদ্ধেশ্বর সাহা। সেখানে তার বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার শহর পরিক্রমাকালে মাস্কহীন টোটো চালক থেকে শুরু করে আরোহীদের রাস্তায় দাঁড় করিয়ে তাদের মাস্ক পরিয়ে দিয়ে করোনা মোকাবিলায় নানাভাবে সচেতন করেন। এদিকে এদিন দিনহাটা জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের যারা মাস্ক ছাড়াই এসেছেন তাদের হাতে স্বাধীনতা দিবস উপলক্ষে এবং করোনা ভাইরাস মোকাবিলায় মাস্ক তুলে দেওয়া হয় বলে সংগঠনের সম্পাদক হিটলার দাস জানান। ক্যামেরায় আশিস পালের সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। করোনা মহামারীকে মাথায় রেখে স্বাধীনতা দিবসের সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইনে অনুষ্ঠান আয়োজিত হলো দিনহাটায়। আসাম ও বাংলা শিল্পীদের নিয়ে নটরাজ মিউজিক কলেজের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন কলেজের অধ্যাপিকা রীনা দেবনাথের নির্দেশনায় অনলাইনে অনুষ্ঠানকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় শিল্পীদের মধ্যে। করোনা আবহের মধ্যেও অনলাইনে এদিনের এই অনুষ্ঠানে অংশ নেয় জীবর্ণা দে, সুপর্ণা বর্মন, আয়ুষী সাহা, নিবেদিতা দেবনাথ প্রমুখ। বিশ্ব ভারতের মহামিলন গীতিনাট্য মানিক সাহা ও জয়স্মিতা সরকারের ভাষ্যপাঠ গোটা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এদিনের এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাগর দেবনাথ সহ অনেকেই। সংগ্রামকে কেন্দ্র করে যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল তাতে উঁচু নিচু, ধনী দরিদ্র, উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজি। নমস্কার, আমি শ্রীনিধি ব্যানার্জি। আর আমি সুপর্ণা। আপনাদেরকে ৭৪তম মুসলমান খ্রিস্টানি নদী হলেও সে ধারণ করেছে। নমামি ব্রহ্মপুত্র কভি শান্ত হে কভি। এদিকে এদিন দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় রাজকুমারী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ৭৪তম স্বাধীনতা দিবস পালন করেন স্কুলের শিক্ষিকারা। এদিন স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষিকা পৌশালী দত্ত। জাতীয় পতাকা উত্তোলনের পর দেশের স্বাধীনতা সংগ্রামীদের যাদের আত্মবলিদানে এ দেশ স্বাধীন হয়েছে তাদের জীবনী নিয়ে আলোচনা করেন শিক্ষিকারা। এরপর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকারা। এদিকে এদিন তৃণমূল কংগ্রেসের দিনহাটা মহকুমা কার্যালয়ে অলোক নন্দী ভবনে শ্রদ্ধার সাথে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এদিন দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াও দলের যুব সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী, যুব তৃণমূলের শহর ব্লক সভাপতি অজয় রায়, মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অপর্ণা দে নন্দী, বেনু মজুমদার, সত্যজিৎ কার্জি, সুশান্ত কুণ্ডু, বাদল সরকার প্রমুখ।
জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে বক্তব্য রাখতে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনের নানা দিক তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব। এদিন দিনহাটার কৃষি মেলা এলাকায় তৃণমূলের দিনহাটা 1 ব্লক কার্যালয় রবীন্দ্র ভবনের সামনে শ্রদ্ধার সাথে স্বাধীনতা দিবস পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা কার্যকরী কমিটির যুগ্ম আহ্বায়ক প্রসন্ন দেব শর্মা, তৃণমূলের সিএসটি ওবিসি সেলের দিনহাটা 1 ব্লক সভাপতি পুলক চন্দ্র বর্মন, দলের কৃষক সংগঠনের ব্লক সভাপতি পার্বনন্দ বর্মন, মহিলা সংগঠনের দিনহাটা 1 ব্লক সভাপতি প্রতিমা রায় সরকার, মোশাররফ হোসেন প্রমুখ। ক্যামেরায় সুশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। দেশের স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো বাম কংগ্রেস জোট। শনিবার দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারের সামনে জোটের পক্ষ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান ছাড়াও 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন বাম কংগ্রেস জোটের এই শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তারাপদ বর্মন, এসএফআই এর রাজ্য কমিটির সদস্য শুভ্রালোক দাস, যুবলীগের রাজ্য সম্পাদক তথা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রউফ, ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, জেলা কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক কেশব রায়, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কমল দাশগুপ্ত প্রমুখ। এদিন বাম কংগ্রেস জোটের এই কর্মসূচিতে শপথ পাঠ করান রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্যামল ধর। বাম কংগ্রেস জোট নেতৃত্ব বলেন, দেশকে স্বাধীন করতে যারা জীবনের সবই ভাষা আন্দোলন করেছিলেন তাদের শ্রদ্ধা জানাতে এদিন মানববন্ধন কর্মসূচি ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি ও সম্প্রীতি রক্ষায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ক্যামেরায় প্রশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে দিনহাটার বিভিন্ন স্থানে ৭৪তম স্বাধীনতা দিবস পালিত হল। শনিবার দিনহাটা শহরের গোপালনগর পুকুরপাড় এলাকায় স্থানীয় এলাকার বাসিন্দাদের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন এই এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন দিনহাটা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সমাজকর্মী অসীম নন্দী। উপস্থিত ছিলেন বিশ্বধর, তরুণ কর্মকার, বিপুল সাহা, হারান দে, অনুপ সাহা প্রমুখ। এদিন পতাকা উত্তোলন ছাড়াও স্বাধীনতা দিবসের এই দিনটি নিয়ে আলোচনা করেন উপস্থিত সকলে। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত, জনগণ মন অধি সহ দেশাত্মবোধক একাধিক গান পরিবেশিত করেন উপস্থিত সকলে। এছাড়াও বাসিন্দাদের পক্ষ থেকে পথচারীদের সকলের হাতে চকলেট তুলে দেওয়া হয়। এদিকে এদিন দিনহাটা প্রেস ক্লাবের পক্ষ থেকেও ক্লাবের সামনে স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সহসভাপতি হরিপদ রায়। উপস্থিত ছিলেন সম্পাদক সুমন মণ্ডল, যুগ্ম সম্পাদক প্রশান্ত সাহা, প্রসেনজিৎ সাহা, অমৃতা চন্দ্র সহ অনেকেই। জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয়। এছাড়াও দেশের স্বাধীনতার দীর্ঘ আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। এদিকে এদিন দিনহাটা মহামায়া পাঠ ব্যায়াম বিদ্যালয়ে ৭৪তম স্বাধীনতা দিবস শ্রদ্ধার সাথে পালন করা হয়। বিদ্যালয়ের প্রাঙ্গণে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি অসীম নন্দী, বিভুরঞ্জন সাহা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সদস্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন পতাকা উত্তোলন ছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে মাস্ক ও চকলেট বিতরণ করা হয় বলে বিভুরঞ্জন সাহা জানান। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।